কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণের পর আদালতে চাপের মুখে বিনীত গোয়েল। সুপ্রিম কোর্টে মামলা থাকায় আরজিকর সংক্রান্ত মামলায় কোনোভাবেই হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবি সংক্রান্ত মামলায় আবেদনকারীর পক্ষে সওয়াল করেন মহেশ জেঠমালানি। যদিও এই বিষয়ে বিনীত গোয়েলের আইনজীবী জানান ইতিমধ্যেই তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, তাই এই আবেদনের কোনো গুরুত্ব নেই। যদিও মহেশ জেঠমালানি বলেন তাকে তো প্রমোশন দেওয়া হয়েছে, তাকে আরও ভালো পদে নিযুক্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই জুডিশিয়াল নিয়ম মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে। 27শে সেপ্টেম্বরের পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রয়োজনে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাগুলির শুনানির আবেদন জানানো যাবে, কারণ শীর্ষ আদালতে 27শে সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা আছে। পাশাপাশি সিবিআই এ জমা দেবার রিপোর্ট খামবন্দি অবস্থাতেই কলকাতা হাইকোর্টে রক্ষিত থাকবে। আমরা জানি যে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে পড়ে সিপিকে সরানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন যে সিপি পদ থেকে সরানো হলো। বিনীত গোয়েলকে সোমবার রাতেই এই সিদ্ধান্তের কথা তিনি জানান। দীর্ঘক্ষণ বৈঠক হয়, ম্যারাথন বৈঠক হয়, কিন্তু তারপরেও যে প্রশ্নটা উঠে আসছে যে কোথায় তাকে পানিশমেন্ট দেওয়া হলো, তাকে তো আরও ভালো জায়গায় পুনর্বহাল করা হলো, এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। জুনিয়র ডাক্তাররা করছেন, অভয়ার পরিবারের তরফ থেকেও এই দাবি উঠে আসছে। কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে অপসারণের পর এবার আদালতেও চাপের মুখে বিনীত গোয়েল। সুপ্রিম কোর্টে মামলা থাকায় আরজিকর সংক্রান্ত মামলায় কোনোভাবেই হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবি সংক্রান্ত মামলায় আবেদনকারীর পক্ষে সওয়াল করলেন মহেশ জেঠমালানি। যদিও এই বিষয়ে বিনীত গোয়েলের আইনজীবী জানান ইতিমধ্যেই তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, তাই এই আবেদনের কোনো গুরুত্ব নেই। যদিও মহেশ জেঠমালানি বলেন তাকে তো প্রমোশন দেওয়া হয়েছে, তাকে আরও ভালো পদে নিযুক্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই জুডিশিয়াল নিয়ম মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে। 27শে সেপ্টেম্বরের পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রয়োজনে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাগুলির শুনানির আবেদন জানানো যাবে, কারণ শীর্ষ আদালতে 27শে সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা আছে। পাশাপাশি সিবিআই এ জমা দেবার রিপোর্ট খামবন্দি অবস্থাতেই কলকাতা হাইকোর্টে রক্ষিত থাকবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো আপনাদের। আরজিকরের ঘটনায় দাবি করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, কিন্তু তাকে অপসারণ করা হলো নাকি তার পদোন্নতি করা হলো, সেই প্রশ্নই উঠে গেল কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় যদিও বিনীত গোয়েলের তরফে আইনজীবী দাবি করেন যে ইতিমধ্যেই বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেই মামলাকারীর তরফে আইনজীবী মহেশ জেঠমালানি তিনি বলেন তাকে সরানো হয়েছে কোথায়, তার তো পদোন্নতি করা হয়েছে, রাজ্য সরকার তাকে তার পদোন্নতি করেছে। যদিও প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এই বিষয়ে আপাতত হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন। যেহেতু আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা এখন শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে, সেই জন্য প্রধান বিচারপতি বলেন যে আদালতের যে নিয়ম রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী শীর্ষ আদালতে যেহেতু একটি বিষয় বিচারাধীন, ফলে হাইকোর্ট সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, সেখানে আইনগত বাধা রয়েছে। সেই জন্যই তিনি আপাতত এই সমস্ত মামলার শুনানির ওপরে স্থগিতাদেশ জারি করেছেন। আগামী 27 সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজিকর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানি দেখার পর আইনজীবীদেরকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে। সেই মতো শীর্ষ আদালতে শুনানি দেখার পর তিনি ফের এই বিষয়ে শুনানি করবেন কিনা তিনি জানাবেন। প্রসঙ্গত আরজিকরে 9 অগস্টের ঘটনায় অভয়ার মৃত্যুর পর তার ছবি এবং তার নাম প্রকাশ করে প্রেস কনফারেন্স করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলে
দাবি করা হয় এবং মামলাকারীদের তরফে দাবি করা হয় যে বিনীত গোয়েলের বিরুদ্ধে এরকম একটা শীর্ষ পদে থেকে তিনি এরকম একজনের নাম এবং পরিচয় তিনি প্রচার করছেন, এর জন্য তার বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করা উচিত। যদিও প্রধান বিচারপতি আপাতত সেই বিষয়ে হস্তক্ষেপ করেননি। প্রধান বিচারপতি আগেই সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন এই ঘটনায় কারা নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করছে বা প্রচার করছে তা খতিয়ে দেখতে সিবিআই সেই সংক্রান্ত একটি রিপোর্ট গতকাল কলকাতা হাইকোর্টে দাখিল করেছে। প্রধান বিচারপতি আপাতত সেই রিপোর্ট খোলেননি, খামবন্দি অবস্থাতেই তিনি কলকাতা হাইকোর্টে সংরক্ষিত থাকবে সেই রিপোর্ট বলে তিনি জানান এবং সুপ্রিম কোর্টে কি হয় দেখার পর তারপর সেই খাম খোলা হবে এবং যথারীতি শুনানি করার প্রয়োজন হলে এই মামলার শুনানি করা হবে। প্রসঙ্গত কালকে শুনানিতে এটাও উঠে আসে যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি উইকিপিডিয়াকে নির্দেশ দিয়েছেন যে যেন নির্যাতিতার কোনো রকম ছবি বা নাম প্রকাশ করা না হয় বা প্রচার না করা হয় এবং তাদের মাধ্যম থেকে তার ছবি নাম সমস্ত কিছু যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় বা উইথড্র করা হয়, তিনি সেই নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপাতত শীর্ষ আদালতের নির্দেশকেই ফলো করার নির্দেশ দিয়েছেন সব পক্ষকেই এবং তিনি সিবিআই এর কাছে যে তদন্তের রিপোর্ট চেয়েছিলেন সেই রিপোর্ট গতকাল আদালতে জমা পড়েছে। তবে সেই রিপোর্ট গতকাল প্রধান বিচারপতি না খুলেই ওইভাবে রেখে দিয়েছেন। প্রসঙ্গত 9 অগস্টের ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে আন্দোলনে নেমেছিল জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারকে তার পদ থেকে সরানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে STF এর দায়িত্ব দিয়েছেন। এই নিয়েই আগেই কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতেই প্রশ্ন উঠেছে। আইনজীবীরা প্রশ্ন তোলেন যে তাকে আদৌ অপসারণ করা হলো নাকি তার পদোন্নতি করা হলো। তাকে তো আরো ভালো পদে রাজ্য সরকার পদোন্নতি করেছে, যেমনভাবে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে সরানো হয়েছিল ঠিক একই রকমভাবে। যদিও প্রধান বিচারপতি আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। শীর্ষ আদালতে মামলা রয়েছে, তিনি পরিষ্কার জানান আপাতত হাইকোর্ট এই বিষয়ে কিছু বলবে না। 27 সেপ্টেম্বরের পর হাইকোর্টে এই বিষয়ে শুনানি হবে কিনা সেটা 27 সেপ্টেম্বর পরেই জানা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরজি করের ঘটনায় শেষ পর্যন্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন কোন পথে নিয়ে যায় দেখতে নজর রাখুন আজ তাক বাংলায়।